হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর আপকামিং স্মার্টফোন বি সিরিজের চাইনিজ মার্কেটে খুব রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে, আর সেটা হতে পারে নেক্সট মাসে। সেটি হলো ভিভো V29 এই স্মার্টফোন। এর লাইন আপে 3টি স্মার্টফোন থাকছে, যার একটি হলো V29 Lite 5G, V29 5G এবং V29 Pro। এদের মধ্যে প্রথম ফোনটির ডিজাইন প্রকাশ এসেছে। ভিভো V29 Lite 5G স্মার্টফোনটি মিড বাজেটে পাওয়া যেতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে। ভিভো V29 Lite 5G এর ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি ডিজাইন প্রকাশ করেছে। ফোনটির পিছনে দুটি বৃত্তাকার কাটআউট সহ একটি বিশাল আয়তক্ষেত্রাকার আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যেখানে 3টি ক্যামেরা লেন্স ব্যবহার করেছে। ক্যামেরা মডিউলের ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। ফোনের ডান প্রান্তে পাওয়ার এবং ভলিউম বাটন অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটির নিচের প্রান্তে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল দেখা যাবে। ভিভো আসন্ন এই সিরিজের স্মার্টফোনটি একটি কার্ভ ডিসপ্লের সাথে আসতে যাচ্ছে। আর এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরার জন্য ভিভো V29 Lite 5G এর ডিসপ্লে উপর মধ্যবর্তী স্থানে একটি 5 হোল কাটআউটের ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির বেজেল এমনকি চিনও বেশ স্লিম। কালোর পাশাপাশি ভিভো সোনালী রঙেরও একটি কালার লঞ্চ করতে যাচ্ছে। ডিভাইসটি সম্পর্কে আরও কিছু বলতে গেলে ভিভো V29 Lite 5G ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর ব্যবহার করেছে। তো এরপরে আসি ফুল লিস্টে, যেখানে ভিভো V29 Lite 5G ফোনটি কী ফিচার্স থাকে। ভিভো V29 Lite 5G-তে 2400x1080 পিক্সেলের ফুল এইচডি প্লাস রেজলিউশন সহ 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ডেপথ সেন্সর এবং মাইক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য 2 মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত। আর ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে। ডিভাইসটিতে কমপক্ষে 8GB র্যাম এবং 128GB স্টোরেজের দেখা মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর যাতে থাকছে 44 ওয়াটের চার্জিংয়ের সুবিধা। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 177 গ্রাম এবং স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13-এর সাথে ফান্টাস ওয়াইস 13 কাস্টম স্ক্রিন। আর আনুমানিক ধারণা করা হচ্ছে যে এই লাইটার ভার্সনটি যদি বাংলাদেশ মার্কেটে খুব রিসেন্টলি আসে, তাহলে এই স্মার্টফোনটি 28 থেকে 30,000 টাকার আশেপাশে হওয়ার পসিবিলিটি থাকছে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি যদি লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।